বালি বোঝাই লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল মঙ্গলবার দুপুরে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কের ওপর কতুলপুর চেকপোস্ট সংলগ্ন এলাকার ঘটনা। সূত্রের খবর, এদিন একটি বালি বোঝাই লরি বিষ্ণুপুরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে লরিটা রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায়। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। যদিও এই দুর্ঘটনার পেছনে লরি ও ডাম্পারের চালক দুজনেই দুজনকে দায়ী করেছেন। তারা ঠিক কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। ঘটনাটা ঘটলো বলতে, আমি ডান দিক চেপে আমি আমার সাইডে আসছি, বাঁ দিক চেপে আসছি, আমি পুরো বাঁ দিক চেপে আসছি। ডাম্পার গাড়িটা পুরো ডান দিক চেপে এসে আমার ডান সাইডটা প্রথমে মারে, ডান সাইডটা মেরে আমার ডান দিকেরই পেছনটা মারতে আমার গাড়িটা এইরকম খালে নেমে গেছে। আমি কতুলপুর থেকে আসছি, ডাম্পারটা আরামবাগের দিক থেকে আসছিল। সেই সময় দুর্ঘটনাটাও ঘটলো। ডাম্পারটা এসে মানে সপারে এসে আমার সামনে এসে সামনে মেরেই আমাকে ড্রেনের দিকে নামিয়ে দেয়। ক্ষতি হয়েছে বলতে, সামনে তোমার পাতি সেট পুরো ভেঙে গেছে, মেনের পুরো পাতি সেট ভেঙে গেছে, আর ট্রলিরও পাতি সেট ভেঙে গেছে, তিনটে পাতি সেটই ভেঙে গেছে। আর তেল ট্যাঙ্ক আমার ফেটে গেছে। এবার আমার বাঁ দিকের কি হয়েছে এখন পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না, খালে নেমে গেছে বলে। আর সেরকম কিছু লাগে না, হালকা শুধু পাটায় একটুখানি লেগেছে। মানুষজন থাকলে তো মারা তো যেত। হ্যাঁ, রাস্তা তখন ফাঁকা ছিল। দিকে একটা চার চাকা ছিল, ওই চার চাকা ছিল, আর ও ওই দিকে আসছিল। ও যদি একটু বাঁয়ে চাপতো ওই দুর্ঘটনাটা ঘটতো না। আমার হয়তো কোনো রকম ডান দিকে হয়তো গাড়িটা চেপে গেছিল, কর্নারটা লেগেছে, লাগার সঙ্গে সঙ্গে ও নেমে গেছে নিচে, আর আমিও ওই ডান সাইডে চলে গেছিলাম। আমার 12 চাকা ডাম্পার ছিল টাটা। আমি আসছিলাম আরামবাগের দিক থেকে, ও আসছিল কতুলপুর থেকে আরামবাগ যাচ্ছিল। ওই তো গাড়ি আসছিল, দিয়ে ওই তো অন্য মানুষ হয়তো ও হয়েছিল। আমি বাঁ দিকে একটা চার চাকা ছিল, ওই চার চাকাটা আমি হয়তো ডাইনে নিয়েছি, একটু কর্নারটা পেয়েছে, ও নিচে নেমে গেছে গাবায়, আর আমারটাও গাবায় নেমে যাচ্ছিল। আমি ব্রেক করে দাঁড়িয়ে দিয়েছি। আমার নিচে ফ্রন্ট এক্সেলটা খুলে গেছে, পাতিগুলো খুলে গেছে ফ্রন্ট এক্সেল। ওই গাড়িটা বলতে স্প্রিং গুলো বলছে ভেঙে গেছে, সব স্প্রিং গুলো কি আছে স্প্রিং। মানুষজন বলতে দুপুরের টাইমে কেউ ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কতুলপুর থানার পুলিশ। ওই দুর্ঘটনার কারণে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কে সাময়িক ব্যাহত হলেও কিছুক্ষণের মধ্যে তা স্বাভাবিক হয়ে যায় বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, কতুলপুর।